আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 261 থেকে 265 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা বাকারার 266 থেকে 270 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পৃথিবীতে যত ধন সম্পদ দেখছেন সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ যদি বলে যে আমার সম্পদ এই খাতে ব্যয় করো, এখন মানুষ যদি সেই খাতে ব্যয় না করে অন্য খাতে ব্যয় করে, তাহলে কি ব্যয় করার জন্য যে পরিপূর্ণ সওয়াব নির্ধারিত আছে সে কি ওই সওয়াবটা পাবে? মানুষ বড়ই কৃপণ, আর আল্লাহ কৃপণ মানুষকে পছন্দ করেন না। বিশেষ দ্রষ্টব্য, এক্ষেত্রে একটু আমাদের গভীরে যেতে হয় যে জাকাতের যেই বিধান কোরআনে আছে, আমরা কি কখনো এই বিধান অনুযায়ী জাকাত আদায় করেছি? উত্তর আসতে পারে যে না, কারণ যেই আলেমরা এই বিধান সমাজে বলুন বা রাষ্ট্রে বলুন প্রতিষ্ঠিত করবে, সেই আলেমরাই অনেকে এখনও জানে না যে জাকাতের ফরজ কয়টি। আর না জানার কারণে সাধারণ জনগণ বুঝতে সক্ষম হয় না যে কোথায় তাদের এই জাকাত দান করতে হবে। তাই আসুন কোরআন এবং সঠিক হাদিসের মাধ্যমে আমরা জেনে বুঝে তারপর জাকাত আদায় করব। এক্ষেত্রে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে চাইলে তার পক্ষ থেকে সাহায্য করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কি কেউ কামনা করো যে তার একটি বাগান হোক খেজুর ও আঙ্গুরের, যে বাগানের নিচ থেকে নহর প্রবাহিত আছে এবং তথায় সব ধরনের ফলমূল আছে? এমতো অবস্থায় তার উপরে বার্ধক্য এসে পৌঁছেছে এবং তার আছে দুর্বল সন্তানসমূহ। এমন সময় তার বাগানের উপরে অগ্নিবহনকারী ঘূর্ণিঝড় আঘাত হানল এবং বাগানটি পুড়িয়ে দিল। এভাবে আল্লাহ তাআলা তার আয়াতগুলো তোমাদের উদ্দেশ্যে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। হে ঈমানদারগণ, তোমরা যা উপার্জন করো তার মধ্য হতে পবিত্র বস্তুগুলোর জাকাত দাও, এবং আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করি তার জাকাত দাও। নিকৃষ্ট জিনিস দেওয়ার মনস্থ করো না, অথচ তোমরা উহা গ্রহণ করতে চাইবে না চক্ষু বন্ধ করা অবস্থা ছাড়া, চরম অনিচ্ছা সহকারে। জেনে রেখো আল্লাহ তাআলা অভাবমুক্ত, প্রশংসিত। শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং তোমাদেরকে অশ্লীলতার আদেশ দেয়, এবং আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দেন তোমাদেরকে তার নিকট হতে ক্ষমার এবং অনুগ্রহের। আল্লাহ তাআলা প্রাচুর্যময় বা উদার, মহাজ্ঞানী। আল্লাহ যাকে ইচ্ছা করেন সঠিক জ্ঞান দান করেন, এবং যাকে সঠিক জ্ঞান দান করা হয় তাকেই প্রচুর কল্যাণ দান করা হয়, এবং জ্ঞানীরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। তোমরা দানের বিষয়ে যা দান করো এবং মানতের বিষয়ে যা মানত করো, নিশ্চয় আল্লাহ তাআলা জানেন, এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই।